আজকের পর্বে আমি খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি করে দেখাবো। পেঁপে দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল এভাবে রান্না করে দেখবেন একবার, খেতে কিন্তু ভীষণ রকম মজা হয়। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের ভালো লাগবে। চলুন পুরো রেসিপিটি দেখে নেই। চিকেনের ঝোল রান্নার জন্য আমি এখানে 700 গ্রামের মতো দেশি মুরগি নিয়েছি। আপনারা চাইলে কক মুরগিটাও নিতে পারেন। খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর আমি একটু বড় করে মুরগিগুলোকে কেটেছি, দেখতে পাচ্ছেন একটু বড় করে রেখেছি, কারণ আমি বেবি চিকেন এখানে নিয়েছি, এই জন্য টুকরাগুলোকে বড় করেছি। সেই সাথে নিয়েছি ডুমো করে কাটা 1 কাপ কাঁচা পেঁপে। আজকে রান্নাটা এই পেঁপে দিয়ে করব। এখন রান্নাটা স্টার্ট করব, তাই একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 2টা তেজপাতা, 5-6টা লং, 5-6টা এলাচ আর একটা বড় সাইজের দারচিনি স্টিক। এখন এগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এগুলো থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ। এবারে এই পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা যখন এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা এর মধ্যে অন্যান্য মশলা অ্যাড করব। এর চাইতে বেশি কিন্তু পেঁয়াজটাকে পুরানো যাবে না, না হয়তো কালারটা নষ্ট হয়ে যাবে তরকারি। এবারে মশলা অ্যাড করছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন বাটা। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আমার স্বাদ অনুযায়ী এখানে লবণ আর মরিচটা অ্যাড করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা কম বা বেশি বাড়িয়ে দিতে পারবেন। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। ঠিক এভাবে করেই মশলাটাকে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে, তাহলে খেতে অনেক বেশি মজার হয়, মশলার কাঁচা গন্ধটা আর থাকে না। এবারে আমরা এর মধ্যে আমাদের চিকেন আর পেঁপেগুলো অ্যাড করে দিব। আমি পেঁপেটাও একসাথে দিয়ে দিচ্ছি, যেহেতু বেবি চিকেন সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না, তাই একসাথে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিব। তারপর মিডিয়াম হিটে রেখে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব। মিশানো শেষ, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কষিয়ে নিব 5 মিনিটের মতো। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের চিকেন আর পেঁপেগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। খানিকটা পানিও বের হয়েছে চিকেন থেকে। আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমরা এখানে ঝোলের পানি দিব। আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। আপনারা যদি খুব বেশি পাতলা রাখতে চান সেক্ষেত্রে 2 কাপ পর্যন্ত পানি অ্যাড করতে পারেন। আমি এখানে 1.5 কাপ দিয়েছি। একটু ঘন গ্রেভি গ্রেভি হলেই ভালো লাগে, তাই আমি একটু ঘন করেই করব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে যতক্ষণ না চিকেন আর পেঁপে সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করব। প্রায় 7-8 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি মিডিয়াম হিটে। এবার ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমাদের ঝোলটা খানিকটা শুকিয়ে গিয়েছে আর চিকেনও সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি ঝোলটাকে আরও একটু শুকিয়ে নিব, তাই এই পর্যায়ে ঢাকনা ছাড়াই আমি আরও 5 মিনিট মিডিয়াম হিটে রান্না করেছি। তো ঢাকনা ছাড়া 5 মিনিট মিডিয়াম হিটে রান্না করার পর ঝোলটা যখন এরকম মাংসের সাথে মাখা মাখা হয়ে যাবে তখন আমি চুলাটাকে একদম লোতে করে দিব। আমি ঠিক এরকমটাই ঝোলটা রাখবো। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট একদম লো হিটে রেখে দিব। তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমাদের চিকেন কারিটা। 5 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন আমাদের পেঁপে দিয়ে চিকেন কারি একদম তৈরি। কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়েছে এই চিকেন কারিটি। যারা নতুন
রাঁধুনি আছেন বা নতুন সংসার শুরু করেছেন তারা ট্রাই করে দেখতে পারেন, কারণ এটা খেতে কিন্তু বেশ মজার। নতুন নতুন যখন আমরা সংসার শুরু করি তখন রান্না নিয়ে অনেক প্রবলেমে পড়তে হয়, তো সেই ক্ষেত্রে এই ছোট ছোট আর রেসিপিগুলো আপনাদের বেশ কাজে দিবে। এজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সাথে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। এতে করে যে কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এমন আরও উপকারী নিত্য নতুন রেসিপির জন্য আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।